أن تفسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير একদম হুজুর আইসে রাগারাগি শুরু করছে, এই জন্য আয়াত রাগারাগিটা করলাম। নতুন মানুষের সঙ্গে হুজুর রাগে, নিজের মানুষের উপর রাগ করে না অপর মানুষের উপরে, কারণ আমি এদের এসলার প্রয়োজন। এই আয়াতে আল্লাহ বলতেছেন, এ সাহাবাগণ দেখো না, অনেক মানুষ এসে গেছে, জায়গা নাই, আবার মসজিদের কাজ হইতেছে দেখছেন, 20 ফিট বাড়ানোর চেষ্টা করা হইতেছে। আবার আগামী শুক্রবারের পরের শুক্রবারে এখানে মজলিস আছে দোয়ার, এই মজলিসের দিন যে কত লোক হবে, এর জন্য কত দ্রুত চালাইতে হইতেছে। এত দ্রুত তো পয়সা নাই, যত দ্রুত কাজ চালাইতে, রাত্রে দিন, আবার বৃষ্টি খুব দ্রুত, সব কাজ দ্রুত। আমি হয়ে গেলাম ঠান্ডা মানুষ, মাঝে মাঝে রাইগা যায়। জায়গার তো অসুবিধা হবেই। আজকে যেদিন আমি আসি, বিশেষ করে অনেক লোক দূর দূরান্তে বিভিন্ন শহরের লোক আসছে, গাজীপুরতে আইসে, এখানতে সেখানতে আইসে, গুলশানে 40-50 জেলার লোক জমা হয়, এখানেও আসতে থাকে। কালকে আসছে, সারা রাত এলো যাপন করছে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ আজকে এলো জমা পড়ে। এলাকাবাসীর জন্য এটা গৌরব নাকি? এত আসতে বলেন, তাদের উচিত কি? তাদের জায়গা দেওয়া, তাদের জায়গা ঘুরে দেওয়া। আপনাদের এইবারের সুনাম তো সারা দেশে ছড়ায় গেছে। হ্যাঁ, আগামী বছরের জন্য আল্লাহ হায়াত রাখে, হয় প্রস্তুত থাকে। যেখানেই যায় তারা বলে যে হুজুর, যাত্রাবাড়ি মাসার ইস্তেমায় গেছিলাম, খুব শান্তি লাগছে। একটা কি এলাকার মানুষে আমাদের এটাই কেনে খাওয়াইছে। এবার গতবারের তুলনায় 3 ভাগের 1 ভাগ খরচ কম হয়েছে খাওয়ায়। শুনছি একজনে 500 লোক খাওয়াইছে, 100-250 আরো অনেক খাওয়াইছে। আমি শুক্রবার দিন বলে দিছি না যে আপনারা মেহমানদারি করেন, সব কথা একদম বইলে দেওয়ান লাগে। আপনারা কিছু শুনে বুঝেন না যে বিয়া যে করছিলে, স্ত্রী যখন ঘরে গইল, তার লগে কি করতে হইবে দাদির বইলে দেওয়ান লাগছে, আমরাও করেন না। অভিজ্ঞতা লাগে। সরকারের এক মিটিং এ বসছিলাম, সরকারের লোক, এই প্রতিমন্ত্রী মন্ত্রীরা বসা। আমি বললাম যে এই করেন, অমুকরে দায়িত্ব দেন, তবলিগের ইন্তজাম। এবার সরকারের অমুক মন্ত্রী আর অমুক, তারা 2 জনে পালন করবে। বলে উঠছে যে হুজুর, আমাদের তো অভিজ্ঞতা নাই। আমি এখন দেখি যে আমি একটা প্রস্তাব দিলাম, এই প্রস্তাব তারা গ্রহণ করতেছে না, অভিজ্ঞতা নাই। আবার ভালো কথা কইছে, হুজুরে আমরা হস্তক্ষেপ বুঝাইতে চাই না, আমরা চালাইলে বলবে যে হস্তক্ষেপ করছে সরকারে। আর আমি দেখতেছি এখানে সরকারি ভাবে ভূমিকা না নিলে অসুবিধা হবে। হুজুর আমাদের অভিজ্ঞতা নাই। আবার এমন এক উপমা দিলাম, আপনারা বিয়া করছেন নি? করছি।
বাচ্চা কয়টা হয়েছে? 2-3টা। এর আগে কোথায় কোথায় অভিজ্ঞতা করছিলেন? এখন যদি বলে যে হ্যাঁ অভিজ্ঞতা ছিল, তাহলে অবস্থা কি হয়? সব চুপ হয়ে যায়। আইজিপি নাকি জানি আমারে বললো, হুজুর দুনিয়াতে আর কোনো উপমা ছিল না। শুনেন, আমার নিজের অভিজ্ঞতা হইল যে দেশের দুনিয়াতে যদি 100 কাজ থেকে থাকে, 99টা কাজ অভিজ্ঞতা ছাড়া হয়, আর একটা কাজের জন্য অভিজ্ঞতার দরকার। আল্লাহ আপনাকে আমাকে এইভাবে তৈরি করছেন যে সব কাজ যেন অভিজ্ঞতা ছাড়া করতে পারে। বিশেষ করে ধর্মীয় কাজ, দ্বীনি কাজ, আল্লাহর সাথে মজবুত সম্পর্কের কাজ, আল্লাহর রসুলের সুন্নতের আমলের কাজ, এইগুলো আল্লাহ এত সহজ করছেন যেটি অভিজ্ঞতা ছাড়া করা যায়। বস্তু কাজ, দুনিয়ার কাজ, যেটা আল্লাহ কম চায়, মানুষ বেশি চায়, এই না একটা ঘটনা ঘটায় দিচ্ছেন আল্লাহ, এটা করতে পারে না অভিজ্ঞতা ছাড়া। একটা ইনজেকশন শরীরে দেওয়া, অভিজ্ঞতা লাগে না? লাগে না? আর যদি অপারেশন করতে হয়, বই দিকে পারবে? কিন্তু কুল হু আল্লাহর সূরা পড়ে, 3 কুল পড়ে, আয়াতুল কুরসি পড়ে আপনার শরীরে ফু দেওয়া, এটার জন্য কিসের অভিজ্ঞতা দরকার বলেন? আপনি পারবেন না? এটা পারবেন না? পারবেন না? এটা তো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা লাগে না। একবার শিখাই দিলাম অজু, আরো অভিজ্ঞতা করে দিব? কসম খুদা, সব সময় অজুর সাথে থাকবেন। কোনদিন জিন পেরত আসর করতে পারবে না। যেখানেই অপবিত্রতা, অজুবিহীন, খবর নেয়া দেখেন যত জিনে ধরতেছে, তারে জিগাবেন তুমি যখন তাকে ধরছিলে সে পাক ছিল না না পাক ছিল? সে বলবে না পাক ছিল। যদি পাক থাকতো, বলে পাক থাকলে আশেপাশে যাইতে পারি, ভিতরে যাইতে পারি না। এই জবাব দিবে। তো আপনাকে যদি আমি বলি, আপনার মেয়েকে আপনি বলবেন, আপনার ছেলে মেয়েদেরকে বলবেন, এখন ইদানিং মানুষ খুব খালি জিনের অত্যাচারের কথা এসে জানাইতেছে, মানুষে জানাইতেছে। আমি তাদের বলতেছি অজু করবেন, সবসময় অজুর সাথে থাকবেন। আমি তো তদবির জানি না, তদবির যদি আমি দিতে পারতাম, যাত্রাবাড়ির মাঝে মসজিদ একজনেই বানাই দিত, হাজার হাজার মানুষের তদবির দিত, আর আমি খালি কিন্তু 1 লাখ করে টাকা দিতে। তবু এই যা আমি বুঝি বলে দিই, আপনারা অজুর পাবন্দি করেন, ছেলে মেয়েদেরকে মাগরিবের সময় অন্ধকারে ছাড়বেন না, দেখাইবার জন্য অনেকের দেখাইবেন না, বাচ্চারে একা থাকতে দিবেন না। বয়স যখন বুঝে তাদের উজু করানি শিখাইবেন, নিজেরা উজু অবস্থা থাকবেন। আপনি উজু করে তার কুলে রাখলে জিন আপনার ভিতরে আসবে না। 3 কুল দৈনিক পরে শরীরে লাগান, সকাল বিকাল। আপনি পারেন না, আপনার বাচ্চা পারেন না, তো বাচ্চারা আপনি পড়ে ফু দেন, আমল করে দেখেন, বিশ্বাস হয় না কেন? নবীর দেওয়া আমল। নবী যখন পারতেন না, তো আয়েশা সিদ্দিকারে বলছেন, স্ত্রী তুমি পড়ে আমার শরীরে ফুদে দাও। কথা বুঝুন, এই অভিজ্ঞতা লাগে।
এদের অভিজ্ঞতা থাকে না। বাচ্চা জন্মার পরে যে মার স্তন থেকে দুধ খায়, একটু আগে না সে রক্ত খাইতো। সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দাও এত সহজ? আমি তো পান খাওয়ার অভ্যাস ছাড়তে পারি না। এই বাচ্চাটা মার পেটে দুধ খাইলো 7 আর 10 মাস, সে রক্ত খাওয়া অভ্যাস হয়েছে না? সেকেন্ডের মধ্যে দুধ খাইতেছে কেমনে? তো বমি করার কথা, অভ্যাস হইলো করতে। আর ওখানে রক্ত খাইতো, ওইটার তরিকা আরেকটা ছিল। রক্ত তার মুখ দিয়ে খাইতো না, নল লাগাইয়া ছিল, তার শরীরে ঢুকে যেত। মুখ দিয়ে চুষে তো অভ্যাস নেই। মা পাটেতে জন্ম নেওয়ার সাথে সাথেই সে যে মুখে চুষা আরম্ভ করলো, এই অভ্যাস আসলো কোথেকে? অভিজ্ঞতা আছে। তা আমি আমার বহুদূর আর উপমা আছি, অন্য উপমা দিলে আপনারা যে দেখলাম 70-80 জন মন্ত্রী মিনিস্টার সহ সব বসে বসেন, এই উপমা দেওয়ার পরে সব হাসতেছে আর মুখ বা তলবার দিয়ে বয়ে দিছে। আর অন্য উপমা দিলে হ্যাঁ এসকাল করতো, আরেক কথা করতো, আরেক কথা বলতো, আরেক কথা বলতো। এটা কেমনে দিলেন আপনি উপমা? এটা এই জন্য দিছি, উপযুক্ত মেডিসিন দিছি। সব চুপ হয়েছে, বলে আগে আর বাইরে না হুজুর, কারে কারে দিবার কথা কাজ হয়ে যায়। একজন আমার জিজ্ঞাসা, হুজুর বুঝলাম না, আপনার সাথে যত মিটিং এ বসি খালি মার খাওয়া যায়, কথার মধ্যে পারি না। এত লেখাপড়া করলাম, শুনেন, রাগ যদি না হন তাহলে বলি, আসলে আপনারা এলেম শিখেননি। আপনারা স্বপ্নে আছেন, স্বপ্ন জগতে আছেন, ভুল করে ফেলছেন। যেটা স্বর্ণ না তামা, ওইটারে স্বর্ণ মনে করছেন। যেটা মূর্খতা, এইটাকে জ্ঞান মনে করছেন। আর যেটা জ্ঞান, এটাতে মূর্খতা মনে করছেন। এই মূর্খতা অবস্থা হাসিল করছেন, নিজের জ্ঞানী মনে করতেছেন। যারা জ্ঞানী তাদেরকে মূর্খ বলতেছেন। এমন বিপদে আপনারা পড়ছেন, কুঠিবার বুঝাইলেও আপনারা বুঝবেন না যে আপনারা মূর্খ। আর কুঠিবার বুঝাইলেও আপনারা আমাকে বুঝবেন না যে আলেম, তিনি জ্ঞানী মানবেন। আপনাদের এলেম হইল অস্তিত্ব হয়, হীন হয়, ওই সমস্ত বিষয়ে। দুনিয়ার সৃষ্টি জগতে গবেষণা করে যে জ্ঞানটা হাসিল করা হয়, এটা অস্থায়ী জ্ঞান, সাময়িক জ্ঞান। এই জ্ঞানের টক্কর লাগে। আমি ডাক্তার, আমার চিকিৎসা ভিন্ন, আপনি ডাক্তার, আপনার চিকিৎসা ভিন্ন। আর আমি দিলের ডাক্তার, আমার চিকিৎসা আপনার, আমার সব আলেমদের চিকিৎসা, দিলের চিকিৎসা এক। আল্লাহ কইল, আপনি কি চিকিৎসা, আপনি কি জ্ঞানী হয়েছেন? আপনার জ্ঞানে আপনাকে বলে আল্লাহ নাই, আপনার জ্ঞানে বলে পৃথিবী প্রাকৃতিক, এটা সৃষ্টিকর্তা নাই। আপনার জ্ঞানে বলে আমি অটোমেটিক সৃষ্টি হয়েছি, অটোমেটিক মাটির সাথে মিলে যাব, মৃত্যুর পরে আমার জীবন নাই। কিন্তু আজ পর্যন্ত আত্মা কোথায় যায় এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন নাই। যে আত্মা গেল তো মৃত্যু হইল, গেল কোথায় বের করতে পারেন নাই। আপনি কিসের আলেম? আপনি বুদ্ধিজীবী, একটা জীব হয়েছেন আপনি। আপনার বুদ্ধি আছে কেডা বলছে? আপনার বুদ্ধি থাকলে তো আপনি মাইকটারে কেউ বানাইছে এটা মানে, পৃথিবীরা কেউ বানাইছে না, এটা কেমনে মানেন না? এত সুন্দর জবান দিছে আপনাকে, হাত দিছে, পাও দিছে,
এটা কি এমনি হয়ে গেছে? তার পিছনে কেউ মেহনত করে নাই, কারো কুদরতে কাজ করে নাই। আপনি একটা চরম বোকা। সেইটা নিয়ে আপনি বড়াই করতেছেন আমার সাথে। কোরআন হাদিস পড়ে আলেম হইছে, আর কোরআন হইল এলেমের ভান্ডার, হাদিস হইল এলেমের ভান্ডার, রসুলের সিনা ছিল এলেমের ভান্ডার, আলেমদের সিনা হয় এলেমের ভান্ডার, জ্ঞানের ভান্ডার। এই জ্ঞান আপনি আমার যিনি মালিক স্রষ্টা তিনার এলেম, উনি স্থায়ী, এই এলেম স্থায়ী। ওনার সাথে কেউ পারে না, এই এলেম ওলার সাথে কেউ পারে না। বাদশাহ আকবর ছিল না? হ্যাঁ, এক যুগে বাদশাহ আকবর ছিল। এই লোকটা খুব ভালো ছিল, কিন্তু অভাবী ছিল, মূর্খ ছিল। দেশের বাদশা হয়ে গেলে যে জ্ঞানী, এটা তো জরুরি না। আমরা দেশে কত বাদশা দেখতেছে মূর্খের মূর্খ, কিন্তু বাদশাহী করে যেতেছে। কত জ্ঞানীরা চান্স পাইতেছে। আর এখনকার রাজনীতি তো এইটাই, জ্ঞানী সভ্য মানুষ এই লাইনে কাজ করতে ভয় পায়, ইজ্জত সম্মানে আঘাত আছে। বাদশাহ হয়েছে বাদশাহী তরিকায়, ছিল মূর্খ। মূর্খ মানুষের একটা গুণ আছে, এই গুণটা ধরে রাখতে পারলে লাভ। সে যেহেতু মূর্খ, নিজের মূর্খ মনে করে, এই জন্য অন্যকে মাইনে চলে। এই গুণটা যদি মূর্খে ধরে রাখতে পারে যে আমি বুঝি না, আমি মূর্খ, তাহলে কিন্তু সে সফল হয়। আর মূর্খ যদি নিজেকে জ্ঞানী মনে করে, নিজেও ধ্বংস হইব, নিজের পরিবারকেও ধ্বংস করব, আর দেশের রাষ্ট্রপ্রধান হইলে দেশের জাতিকে ধ্বংস করবে। তাহাজ্জুদ গুজার ছিল, খুবই আল্লাহওয়ালা ছিল, কিন্তু ওই যে যারা শক্তিধর হয়, ক্ষমতার অধিকারী হয়, এদের খুব চামচা থাকে। এই চামচাগুলোরে কন্ট্রোল করা বড় কঠিন হয়। চামচারা চামচাগিরি করে বিভ্রান্ত করে ফেলায়। এই জন্য আমি যে চলাফেরা করি, আমার কোনো চামচা নাই, কেউ না চামচা বানাই না। আসে না আমার কাছে কেউ রাগের সুরে, কেউ আসে না। তারা কেউ হুজুর খুব রাগে, আমি রাগি না, চামচা কাছে আসবার দিই না। একজনে খাদেম করছেন, মাছ হতে বার করিস, তুই আমার খাদেম হইলে কবে? খাদেম কয়ে মানুষের কাছে আমার নাম বিক্রি করবি, খাবি না। 2 দিন 3 দিনের সফরে যাই আমি একা থেকে আমার গাড়ির মধ্যে। মানুষের হুজুর বয়সে বয়সে মরে গেলে মরে যায়, মারা যায়। সামসার হলাত করলে কোন বিপদে পড়ি। 60 বছর 52 বছর চলছে এই মাদ্রাসায়, সামসা নাই। সামসা নাই কারণে মার সাথে কোনো ফিতনা নাই। এলাকার মধ্যে সবাই ভালো, মাশাআল্লাহ, হুজুর ভালো, সামসাগিরি নেই। কিন্তু অনেক জায়গার মধ্যে সামসা জবরদস্তি হয়ে যায়। যেমন দেশ চালাইতে হইব, এটা তো লোক লাগবে, আরে দেশ চালাইব কিবা। বাদশাহ আকবরের কিছু সামসা হয়েছে। বীরবল ছিল তার প্রধানমন্ত্রী, মারাত্মক সামসা আছে। বাদশাহ আকবর খুব পাওয়ারফুল বাদশাহ হওয়াতে মন্ত্রীরা সব জিরো, খালি সামসাগিরি।
কেমনে আপন বানাইব, কেমনে আপন বানাইব, জাতির ধ্বংস হোক কিন্তু বাদশারে বড়াবো। এগুলোর নজির আমরা দুনিয়াতে আছে না নাই আল্লাহ জানে, আপনার নাই আছে। এখনকার যে মন্ত্রী পরিষদ চলছে এটা সব সেই সামসার লোক। জাতির ধ্বংস বিধ্বংস কি হচ্ছে এগুলোর সংবাদ আসল জায়গায় পৌঁছে না। ওখানে চলে যে আপনি 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 দেশের মানুষ একেবারে ঠান্ডা ঘরে একদম নিরাপদে ঘুমাইতেছে, ইসামসার চাপে সর্বনাশ হয়ে যেতেছে। আল্লাহ আমাদের হেফাজত করে। এই সামসার বালাত করে গেল শাক বক। আর আপনি জানেন মানুষকে ধোঁকা দেওয়া, মুসলমানকে ধোঁকা দেওয়া খুব কঠিন, তবে একটা তরিকা আছে সহজে ধোঁকা দেওয়া যায়। যে আপনাকে যেটা এবাদত না এটার ফজিলত বলে এবাদত বানায় ওইটা আপনার করায় দেওয়া। বুঝেন নাই? 2 রাকাত নামাজ পড়া এটা খারাপ জিনিস না ভালো? আমি বলে দিলেন মেরাজের রাত্রে 2 রাকাত না নামাজ পড়লে আপনার সংসার ধ্বংস হয়ে যাবে। এখন তো আপনি পাগল হয়েছেন 2 রাকাত নামাজ পড়েন। আসলে মেরাজের রাত্রে কোনো নামাজই নাই, কিন্তু এই দেশে শতকরা 80 জন মেরাজের দিন রোজা রাখে, মেরাজের দিন নামাজ পড়ে, আর কিছুদিন পরে বুঝে সবে বরাত হয়ে যাবে। সবে বরাতের দিন অর্ধেক সবে বরাত আর অর্ধেক বেদাত করে। সবে কদর আল্লাহ বাঁচাইছে, এটা রমজান মাসে হওয়ার কারণ, নাহলে এটাও পড়তো। তাও বলে কুল্লু আল্লাহ পড়তে হবে, 10 সূরা পড়তে এতে কিতা নামাজের মধ্যে লাগাইছে। সবসময় নামাজ পড়ি 1 সূরা আর 1 সূরা মিলাই ফাতিহা, এতে নামাজ হয় না? ফরজ নামাজ পড়ি আলহামদুলিল্লাহ সূরা আর একটা সূরা, নফল নামাজ পড়বো বলে এটার মধ্যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে 10 বার কুল্লু আল্লাহ পড়বেন, 10 বার এইটা পড়বেন, 20 বার এটা পড়বেন। ও মা, এইটা কি ফরজের চেয়ে দামি নাকি বেশি? ফরজের চেয়ে উপকারী বেশি। এইগুলো আপনি করতে আনছেন, 10টা পড়ুন লাগবে, 20টা পড়ুন লাগবে, এই সূরা পড়ুন লাগবে, এই সূরা। এটা কোন তাজরেবার কার পীরে কোন রোগের জন্য করে। কোন সূরা আছে এটা 3 বার পড়লে রোগ দূর হয়ে যায়, এই 3 বার পড়লে এটা রোগ দূর হয়ে যায়, সূরা ইয়াসিন পড়লে এই অসুবিধা, 3 পড়লে এই এটা রোগ। সেইটা আপনি আবার আমভাবে বলতেছেন যে 10 বার পড়ো, 20 বার পড়ো, 30 বার পড়ো। আলহামদুলিল্লাহ সূরা দিয়ে ফজরের নামাজ পড়ি, ওইটার মধ্যে সূরা ফাতিহা 10 বার পড়বো, নামাজই বাতিল হয়ে যাবে। কিন্তু এটা তো আমি বুঝি, আপনি তো বুঝেন না। আর আপনি তো আমার পাশে আসেন না, আপনি তো ওই যে সিঙ্গা বাজায় ঘুরে মৌলভী সাহেব তাবিজ দেয়, এর পিছে ঘুরে, এর পিছে ঘুরে। আরে হ্যাঁ আপনার মশলা কয়ে দেয়, এইভাবে সূরা উল্টায় পড়বেন, ওয়ালাদ-দাল্লিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইবার আপনি হেঁটেই শুরু করে দেন, আপনার রূপ দূর হয়ে যাব। পরে আমার প্রতি বদধারণ হবে, এই হুজুরের পিছে 20 বছর চললাম, পারলা না তো, ওই যে আমি উল্টাবা করাই দিছি, আমি ঠিক হয়েছে, যে শয়তানে করেছে। তো শয়তানের আপনাদের আমাদের মতো যারা কিছুটা দিনের দিকে যায়, আমাদেরকে গোমরা করার জন্য সবচেয়ে বড় পথ হলো যেটা শরীয়তের আমল না, এটা শরীয়তের আমল বানায় দাও, তখন আপনি আমল করবেন, বেদাত হবে।
দেশের শতকরা ৮০ জন মানুষ এরকম বেদাতের মধ্যে মুক্ত। এই জন্য প্রয়োজন মাদ্রাসার মসজিদের ভালো হক্কানি আলেমে এর সংখ্যা খুবই কম, পেরে উঠতেছে না। জাতি পাগলের মতো বিদ্বেষের দিকে যাচ্ছে, পাগলের মতো ভেদাতের দিকে যাচ্ছে, তাই না রাখা যাইতেছে না। বিশেষ করে নিম্ন শ্রেণী আর অনেক উপরের কোটিপতিরা, যারা ব্যবসা বাড়াইবার লাগি এই দাড়ি ছাড়া উলঙ্গ পীরের ফায়ার গে ঘুরে দেয়, বউয়ের লইয়া পয়সা কামাই। এইভাবে দেশটা ধ্বংসের দিকে যেতেছে। অথচ এই দেশটা ছিল ইসলামের খুবই ভালো একটা দেশ। আল্লাহ আমাদের হেফাজত। বীরবল প্রধানমন্ত্রী বাদশাহ আকবর ছিল খুব তাহাজ্জুদ গুজার। বুঝাইতে বুঝাইতে বলছে আপনি তো নবী, আপনার প্রতিটি কাজে বোঝায় আপনার নবী, আপনার যে পরামর্শ দেন, নির্দেশ দেন, সব নবিয়ানা পরামর্শ, এটি আপনার দিলে আল্লাহ ডালে। মূর্খ মানুষ বুঝাইতে 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 হ্যাঁ নিজের নবী মনে করে বলিস। ওখানে একজন মোল্লা সাহেব ছিল, মোল্লা পিয়াদা মসুদ, উনি বড় আলেম ছিলেন। উনি পড়ে গেছেন বিপদে, হ্যাঁ মন্ত্রী একা সব সামসাগিরি করে, উনি তো খালি বিপদে পড়ে। এখন বাকি সব মন্ত্রী আর বাকি সব সরকারি যত সামসা আছে এর বিরুদ্ধে লাগছে, এরা কেমনে বাইর করা যায়, এই দোষ সেই দোষ, এই দোষ সেই দোষ, এই দোষ সেই দোষ। কিন্তু মোল্লা সাহেবরে কেমনে বাইর করবো, সবাই আবার চায় তার দেশবাসী এই বাজে সওয়াল করে, বাজে প্রশ্ন করে আটকাইবার চেষ্টা করে। কিন্তু মোল্লা সাহেব তো আল্লাহর দেওয়া জ্ঞান, যত প্রশ্ন করে সব জবাব দেয়। কি করি, যত প্রশ্ন করি আরো বিপদে পড়ি, দৌড় বাইরে যায়, দেয়া যায় জীবন দিয়ে যা বাইরে। তখন তারা সবাই মিলে এক প্রশ্ন বানাইছে এবং তারা খুব খুশি, এই প্রশ্নের জবাব দিতে পারিনি। বীর বলে তার লুকটুক নিয়ে বাদশারে জিজ্ঞেস, এই লোকটার কারণে আপনার দেশ ধ্বংসের পথে, আপনি এটাকে বাইর করেন না, আপনার নবুয়তকে মানে না, আপনি যে নবী মানে না, তো আপনার উচিত যে নবী গেছে তার একজন আবু বকর, উমর, উসমান, আলী ছিল, এ যে আপনারা মানে না, এটা প্রমাণ করে দেন। আপনি আবু বকর, উমর, উসমান বানান, দেখেন আইন এটির মধ্যে। এটা তো ভালো কথা। কিরম বুদ্ধিমান বুঝেন বাদশাহ, সবার ডেকে কইছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রধানমন্ত্রী বীরবল দ্বারা কয় আমি আবু বকর, আরেকজন দ্বারা কয় আমি উমর, আরেকজন দ্বারা কয় আমি উসমান, আরেকজন দ্বারা বলে আমি আলী। এবার কয়ে কয়ে যেতেছে, সবাই এরকম করতেছে। কি পাগলের দল, এরা আবার দেশ চালাইব। সব বলে শেষ, মোল্লা পিয়াদা উনি তো কিছু কয়। বাদশাহ আকবর, তুমি কিছু বললা না? বলে আমি আবু জাহেল। যারা আবু বকর হইছে
এরা মনে করছে এইবার একটা সুবিধা হয়েছে আবু জেহেলের মায়ের দেওয়ার। নবী তো আবু জেহেলের বিরুদ্ধে আছেন, আমরা আবু জেহেলের বিরুদ্ধে। হেরা দাঁড়াইছে আবু জেহেলরা আজকেই শেষ করে দেব, থাকবার দিব না। শাক বাদশাহ একবার গায়ে দাঁড়াও, এই সবাই নিল, তুই নিজের কইতে পারতে আমি আবু হুরায়রা আনাস একটা কিছু কইতে ভালো ভালো সাহাবা, তুই আবু জেহেল কুলিকা। স্যার যদি আপনি আমার নিরাপত্তা দেন তাইলে আমি সত্যি বলবো আপনি খুশি হবেন। বলে আবু জেহেল ছাড়া নবী হয় না। এরা সবটি ভালো ভালো সাইড দেখছে। আবু বকর নবীর জামাই শ্বশুর, উমর নবীর শ্বশুর, উসমান নবীর জামাই, আলী নবীর জামাই আপনার আপন হইবার চাইছে। আবু জেহেল যে শত্রু, এই পক্ষে যাওয়ার কেউ নাই। আপনার নবুয়ত পরিপূর্ণ হবে না আবু জেহেল না থাকলে। তা আমি আপনার ভালাই চিন্তা করলাম, আপনি যেরকম নবী, এরা যেরকম আবু বকর, আমি হেরম আবু জেহেল। এই নবী রেখেই খেতি আবু জেহেল ব্যাগটির মুখ সুন্দর হয়েছে। আলেমের সাথে পারা কঠিন, খুবই কঠিন। কেমনে বাউ করি, মোল্লার জ্বালায় বাঁচতেছি না। ব্যাগ সামসামি লেখ মোল্লার লোকে পারে না। আরেকটা প্রশ্ন মনে আছে, বাদশাহ আইছে, এই মোল্লা প্রশ্ন শোনো, কি দেশের মধ্যে রুগী বেশি না ভালো মানুষ বেশি, সুস্থ মানুষ বেশি? এই আবু বকর উমর উসমান যা আসি, এরা বললো রুগী কম। আসলে তো রুগী কম থাকে। ডাক্তার বেশি না রুগী বেশি? বলে ডাক্তার কম রুগী বেশি। সব সামসারা। মোল্লাজি আপনার কি আপনি বলেন। স্যার ডাক্তার বেশি রুগী কম। উল্টা, ডাক্তার বেশি রুগী কম। এটা কি করলো? আসলে তো আপনি চিন্তা করেছেন, ডাক্তার বেশি না রুগী বেশি। হেরা খুশিতে বাঘ বাঘ, এইবার আটকা পড়বে মোল্লা। কেমনি আটকা পড়বে? আসলে তো ডাক্তার কম রুগী বেশি, কি জবাব দিবেন? সব পাগল হয়ে গেল। স্যার জিগান, আপনার এত বড় দেশ, বলে কি উল্টা কথা বলে রুগী বেশি কম? জিজ্ঞাসা বললাম যে এটা কি? হ্যাঁ ডাক্তার বেশি রুগী কম। কারণ বলেন? আমি আজকে বলবো না। কবে? যে কালকে। চামচারাকে স্যার এই আপনার সামনে তো বাঘবার চাইতেছে, আজকেই বলে ছাড়েন। মোল্লাকে আমারও জব করলো, আজকে জ্বর দিব আর কালকে অবশ্যই জ্বর দিব। ডাক্তার বেশি হিম্মত লাগে না? কি করবেন আপনি? আমি আজকে কথা বলবো না। পরের দিন যে টাইম ছিল, মনে করেন জোহরের নামাজের টাইম, সব আইসা বসে রয়েছে। মোল্লা কি জব দেয়? জব তো নাই। গণ্যে গণ্যে দেখলে ডাক্তার কম লোক বেশি, মোল্লা যে আসে না। এখন সামসারা কয়, দেখলেন দেখলেন ওই যে আসছেন। আসবে না? আসবে না, এটা তো জব দিতে পারবে না। আসবে না, আপনি এটার নাম কাটেন, মন্ত্রিত্বতে সরান, এই জন্য আর এই না ঢুকতে থামো। লোকটা তো ওয়াদা খেলাফি করে না।
আজকে কেন জানি যে সূর্য অস্ত পর্যন্ত অপেক্ষা করো, এরপরে আমি বিচার করব ওয়াদা কাদাবি কেন করছি। সারাদিন বসা আসছে বলে এরকম বাসটা সুদ্ধা ব্যাগ ঘুমায় আর কি খায় না খায় বই সারাদিন বুগাইল। সন্ধ্যার সময় দেখা যায় দূরে একটা লোক দৌড় করে বেড়াইতেছে, তার সাইডে দেখা যায় মোল্লাজি আছে। মোল্লাজিরে দেখা ব্যাগ সাম সারাতো মসমস শুরু করছে। মোল্লাজি জানা আসছে তো একটা কিছু জবাব লয়ে এই তো আছে, এর লোকে তো পারা যায় না। আচ্ছা দেখি কি বলে। মোল্লাজি কয়টার সময় আসার কথা, দেরি হইল কেন? আগে জবাব দেও, দেরি হইল কেন? পরে বাকি জবাব। ফলে আমার পেটে সকালতে দরদ শুরু হইল, বেদনা শুরু না, পেটে না, দাঁতের মধ্যে বেদনা শুরু হইলো। এই দাঁতের ব্যথা, আমি অস্থির, আসতে পারি না। কিন্তু এদিকে আপনার সাথে ওয়াদা, যখন দেখলাম সূর্য অস্ত যায় তাহলে ওয়াদাটা খেলা হয়ে যায়। তখন কোনোবার কষ্ট নষ্ট করে আপনার সামনে এসে, মানুষ দাঁতের ব্যথা হলে কিরকম কষ্ট হয়, তখন তার প্রতি দরদ হয় না। তো এখন দিই বাদশা একটু নরম হয়ে যেতেছে, যে চেতাইছি নরম হয়ে যেতেছে। তো একজন মোল্লা বীর 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 বল যে প্রধান, এটা একটা কথা হইলো, বাজে কথা কয় স্যার। আপনি জানেন যে লবণ আছে না আর পানি, এই লবণ আর পানি একসাথে গরম করে দাঁতে দিলে বেদনা যায় না, এইটুক সে বুঝে না। এটা করলেই তো হইতো, এইটুক করতে পারলো না। আপনার হাতে বাঁচবার বুদ্ধি করতেছে। আরেকজনের কয় স্যার এটা কিছুই না, এটা মিথ্যা কথা। যে তিতা পাতা, নিম পাতা, এটা ভিজায় গরম করে পানি দিলে এটা ব্যথা চলে যেত। আর একজন আমের পাতা চাবাইলে ব্যথা চলে যেত। এরকম করে 9 জনের ডাক্তার আছে, 9 ডাক্তারের 9 ফর্মুলা দিছে। বাদশা বলে যে আচ্ছা গেল সব, জব দেও। জব তো হয়েছে, আমি একা রুগী আর আমার ডাক্তার কয়টা? 9টা। রুগী বেশি না ডাক্তার বেশি, আপনি হিন্দু বুঝতে পারেন। আপনার চতুর্পাশে ডাক্তার বেশি না রুগী বেশি বুঝেন? রুগী একজন আর ডাক্তার হইল 9 জন। এই আপনার দেশে ডাক্তার বেশি, রুগী কম। গোপনে ডাইকা নাকি তুমি এইরকম কথা করতে বলো, যে প্রশ্নই করি প্রশ্নের মধ্যে হেরা কয় তুমি কেমনে ঠগাই দেও। তো মোল্লাজি বললো যে আমি যে বলি, আমি বলি না, এটা উপরওয়ালা আমার দিলে ঢাইলে দেয়। এটা আগে আমার জানা থাকে না, এটা আমি জানি না। আমি আল্লাহর উপরে খুব বিশ্বাস করি, আমি আল্লাহর উপরে খুব মজবুত ঈমান রাখি। বালা মুসিবতের সময় আল্লাহ আমার উদ্ধার করবেন, 100 ভাগ আমার ইয়াকিন। ওই ইয়াকিন নিয়ে আমি কাজ করি। যখন আমি আটকা পড়ি তখন আল্লাহ আমার বাঁচায় দেন। যখন প্রশ্ন করে আল্লাহ আমি প্রশ্ন বানায় জবাব দিয়ে দেন। ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء
قدرا গুনাহ করিবে না হে আমার বান্দারা তোমরা গুনাহ করবে না ছোট বড় ভাগ করবে না আল্লাহকে ভয় করবে গুনাহ করবে না ইয়াজআল লাহু মাখরাজা যে গুনাহ করে না তার উপরে বিপদ আসে গুনাহ তো অনেক ধরনের আসমানি দুনিয়াবি আল্লাহরে অস্বীকার নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় গীবত করে অনেক গুনাহ না অনেকের মধ্যে অনেক গুনাহ আছে প্রবল কোনটা প্রবল না একজনে খালি মানুষের সম্পদ মেরে খায় একজন এডি করে না কিন্তু গীবত করে কুটনামি করে মানুষের মধ্যে ঝগড়া লাগায় স্বামী স্ত্রী ঝগড়া করে স্ত্রীর হক আদায় করে না স্ত্রী স্বামীর হক আদায় করে না গুনাহ তো অনেক ধরনের হে আমার বান্দারা ইত্তাকিল্লাহ গুনাহ বর্জন করো আল্লাহকে ভয় করো গুনাহ বর্জন করো সহজ নয় সহজ নয় সহজ নয় মনকে মানানো যায় না মনকে মানানো যায় না মন এক মেয়ের পিছে আছে খালি মনে হয় এই পাইলাম এই পাইলাম এই পাইলাম শয়তান তাকে সহযোগিতা করে গুনার কাজে শয়তানের সহযোগিতা করে নেকির কাজে আল্লাহ সহযোগিতা করে কত ধরনের গুনাহ আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ হে আমার বান্দারা গুনাহ বর্জন করো গুনাহ বর্জন করো আমাকে ভয় করো আমাকে মহব্বত করো তবে হ্যাঁ ওয়ামাইয়াত্তাকিল্লাহ যারা আমার দলে ভিড়বে যারা আমাকে ভয় করবে আমাকে মহব্বত করবে আর যারা গুনাহ বর্জন করবে ইয়াজআল লাহু মাখরাজা সে বিপদগ্রস্ত হবে দুনিয়ার মানুষ তাকে বিপদে ফেলাবে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله إن نصر الله قريب যেই তুমি নেক পথে চলবে গুনাহ বর্জন করবে হে যুবকরা তত বেশি বিপদে পড়বে তার প্রমাণ হিসাবে আল্লাহর রাসূলকে দেখো নিষ্পাপ ছিলেন তায়েফের ময়দানে দিনের কাজ করছেন সারা শরীরে পাথরাঘাত করে রক্তপাত করেছে উহুদের ময়দানে দাঁত ভাঙছে হাড্ডি ভাঙছে মাথা ভাঙছে উসমান গনিকে হত্যা করা হয়েছে হযরত আলীকে হত্যা করা হয়েছে ওমরকে হত্যা করা হয়েছে হাজারো সাহাবীদেরকে হত্যা করা হয়েছে এই যুগেও আলেমরা নির্যাতিত হচ্ছে সার্বিকভাবে যেই তুমি দিনের কাজে যাবে গুনাহ বর্জন করবে তোমার উপরে মুসিবত আসবে দিনের যে কোনো কাজ করবে তোমার উপরে মুসিবত আসবে ইলম হাসিল করবে বিপদগ্রস্ত হবে তোমারে ফকির মিসকিন ডাকবে মূর্খ ডাকবে মোল্লা গালি দিবে নামাজি গালি দিবে সুফি গালি দিবে এই টুপিওয়ালা এই বাট্টু এই মোল্লা এটা তো সহ্য না গালি তো সহ্য না তীর মারে দিল মরে গেলাম টের পাইলাম না কিন্তু যখন সামনে গালি দেয় ঠিস মারে তখন তো সহ্য না রাগ উঠে আল্লাহ বলেন যেই তুমি আল্লাহর দ্বীনের দিকে আসবে এটা আলামত
মনে রাখবে। তখন মানুষে তোমাকে ঢিলাবে, মানুষ তোমাকে অপমান করবে, কথার মাধ্যমে কাজের মাধ্যমে তোমাকে আঘাত করবে। তখন বুঝবে তুমি দিনের কাজ যে করতেছ ঠিক। তবে মনে রাখবে, আমি আল্লাহর কারণে যারা ব্যথিত, আমি আল্লাহর কারণে যাদের দিলে আঘাত, আমি আল্লাহর কারণে যাদের শরীরে আঘাত, আমি আল্লাহর কারণে যাদের ইজ্জতে আঘাত, মালে আঘাত, ক্ষমতায় আঘাত, বেশি সময় বাকি নাই। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার কুদরতের হাত থেকে তাকে এই বিপদের কুয়ার থেকে উত্তোলন করিবেন। ইউসুফকে করি নাই, পরে বাদশা বানাই নাই। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, দোকানদার ভাইরা, মানুষকে ঠগাইবা না। 2 নম্বর মাল 1 নম্বর বলে বলবা না, দিবা না। হাতে বাই ধরে টান মাইরা অনেক শের বানাইও না। মানুষকে ধোঁকা দিও না। বেশি লাভ করার জন্য ধোঁকা দিবে, আসলে তুমি ধোঁকা খাবে, পরিণামে তুমি ধোঁকা খাবে। প্রথমে মানুষে বুঝবে লোকটা ধোঁকা দেয়, তোমার প্রতি সকলের বদদিল হবে, খারাপ ধারণা হবে। কয়দিন তুমি ধোঁকা দিবা, ধরা পড়বে না। এলাকার মানুষ তোমাকে ধোঁকাবাজ মনে করবে, তোমার দোকানতে মাল কিনবে না। 1 নম্বরটা দিল 2 নম্বর। আর আখেরাতে বান্দার হক নষ্টের কষ্টে, আপদে বিপদে জাহান্নামে যাবে। দোকানদারদের নাম নিলাম, সবার বেলায় একই অর্থ। মানুষকে ধোঁকা দিও না। হযরত আব্দুল্লাহ বিন আমের নামে এক সাহাবী ছিলেন, বয়সে ছোট, ছোট বাচ্চা, দৌড় উলঙ্গ। নবী আলাইহিস সালাম বসা ছিলেন, তার মা বসা ছিল। বাচ্চা একটু দূরে গেছে, এত ছোট বাচ্চা, হাইটটা হাইটটা কাছে আনবার জন্য তার মা বললো, আসো 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 আসো, তোমাকে একটা জিনিস দেবো, একটা জিনিস দেবো। এটি বললে বাচ্চারা দূর করে আসে। এদের বিশ্বাস কত সহজ। বাপে মায় যখন বলে যে নেও নেও নেও, তোমার জন্য একটা জিনিস রাখছি, গুল করে, এই যে তোমার জন্য রাখছি, গুল দেখা যায়, দৌড় বেড়ে আসতে থাকে না। নবী আলাইহিস সালাম বসা ছিল। নবী আলাইহিস সালাম বললেন, তুমি যে তোমার বাচ্চাকে ডাক দিলে কিছু দিবে, আসলে তোমার দেওয়ার আশা আছে, ইচ্ছা আছে, দেওয়ার আছে কিছু? আর ছোট বাচ্চাদের এরকম বলে আমরা মিশামিশি বলি না, আসো তোমার জন্য এটা কিনবো, আসছে ওই দেও, বলে আনবো, একটু বাজার চাই না দিব। ছোট বাচ্চার হৃদয়, পবিত্র হৃদয়ের সাথে ধোঁকা। সে তো কিনে আইছে যে এখন বাবু। তো হুজুর জিজ্ঞাসা করলেন, মা কি তুমি যে বাচ্চারে ডাকবা কিছু দিবে, আছে তোমার কাছে কিছু? বলে, হুজুর একটা খেজুর আছে। ঠিক আছে, শোনো, যদি তুমি বাচ্চাকে ডাকতে আর খেজুর দেওয়ার মতো না থাকতো, তাহলে তুমি দুজকের আঙ্গরা হইতে। তুমি তোমার অপরাধের জন্য, মিথ্যা করার বলার জন্য, আর এই বাচ্চার তরবিয়ত নষ্ট হইতো। এই বাচ্চারা আরেকদিন রাত্রে আসলো না হইলে তোমাকে মিথ্যাবাদী মনে করতো, ওয়াদা খেলাফি হইতো। এই ছেলেকে তুমি ধোঁকা দিলে, এই ছেলেও তোমাকে ধোঁকা দিবে। এইভাবেই সমাজ ধ্বংস হয়। ওয়াদা রক্ষা করা, ছোট বাচ্চাদের তরবিয়ত করা কিভাবে করতে হয়, আমরা কিভাবে করি? ধোঁকা দেই মানুষকে, ধোঁকা দিও না। যদি ধোঁকা না দেও, নেকির কাজ করো,
চামচামি না করো, আল্লাহ ভয় করো, আল্লাহকে মহব্বত করো। জেনে রাখো সে উলামায়ে কেরাম, হে মুসলমান জেনে রাখো অবশ্যই বিপদগ্রস্ত হবে। মনে চায় না, এটা কম বিপদ নয়, এটি বড় বিপদ, মনে চায় না। ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহর কুদরতের হাতে বিপদ থেকে তোমাকে মুক্তি করবে। কিন্তু এটা যে আমাদের বিশ্বাস হয় না। আমি বিপদ দেখে দৌড়, অমুকের কাছে, এমপির কাছে সুদ দেই, ঘুষ দেই, পুলিশের কাছে যাই, এখানে ঘুরি ওখানে ঘুরি, সত্য মিথ্যা বইলা ঘুষ টুস দেয়া ওরাই উড়ি। যেমন এক ঘটনা ঘটলো আমার ব্যাপারে। লোক এসে গেল যে হুজুর আপনি অনেক কঠিন কাজ করে বলছেন, চরম হয়ে গেল আপনার জীবনে, এবং বিপদ এসে গেল, আপনাকে রয়েছেন, আমি এই বলতে এসেছি না, আমি এইখানে বসে থাকবো, এইখানে মাদ্রাসায় আছি, মাদ্রাসায় বসে থাকুন, আর বাসার নম্বর অ্যাড্রেস নিয়ে যান, বাসায় থাকুন, এর বাইরে কোথাও যাব না। হুজুর প্রবলেম হচ্ছে, মানে প্রবলেম নেই, প্রবলেম করার কারো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া, আর আমার ভাগ্যে থাকলে হবে। আমাদের আইজিবিও ছিল, পরের দিন আমার পক্ষে পিএমএ বক্তৃতা দিয়ে দিছে, যেন আমি মন্ত্রীর লাগে কিরম করি, এটা করে দিতে হবে, এটা করতে হবে, অনেকে মনে করে হুজুরে কেমনে দম গাইতেছে, দম খাই না, মহাব্বতে করি। আমার সম্পর্ক আছে, তুমি আমার দিনের, আমি তো তোমার আমার 1 কোটি টাকা দিতে বলছি না, পদে যেতে বলতেছি না, আমি 10 জনের চাকরি দিতে বলতেছি না, আমি বলতেছি আমার মুসলিম জাতির উপর থেকে বিপদ সরাও, তাদের আমন আমান কায়েম করো, এরাই খুতবা দিবে, এরা জঙ্গি না, বলে যাও। তো এটা তো আমি খারাপ কিছু করিনি, আমার বন্ধুর কাছে আমি একটু আশা করতে পারি না, এই বলছি। তো কেউ বলে না আপনি জাতাজাতি করেন, আমি করছি যেটা ঠিকই করছি, কিচ্ছু না, কিছু বেশি না, বেশি হয়েছে না। পরের দিন দেখি যে আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী বলছে হুজুর যা বলছেন তাই ঠিক, আমি এটার পক্ষে বিবৃতি দেব। ঠিক আছে, জঙ্গি নেই, ঠিক আছে, খুতবা নেই, হুজুর যেটা বুঝে। আমার কি ক্ষতি হয়েছে, আরো আমার দাম বেড়ে গেছে। আমার বিশ্বাস আমি ভালো কাজ করলে শত্রু আমার আপন হয়ে যাবে, আর আমি গুনার কাজ করলে আমার আপনজন আমার শত্রু হয়ে যাবে। দোকানে ধোকা দাও, কয়দিন ধোকা দিবা, সব মানুষে বুঝিয়া তোমার দোকানতে মাল নেবে না। আর আমার যে দোকান ভাঙ্গা টাঙ্গা, সবাই জানে হুজুর এক কথা একেবারে ঠিক ঠিক করে, এই ভাঙ্গা দোকানের গ্রাহকে ভরা থাকবে। 2 দিন আগে, কয়েকদিন আগে উকিল আইছে, আমার মনে হয় আজকে আইছে, হেন জুমা পড়ে, কল হুজুর এই সব কাজই ভালো, কিন্তু ওকালতির মধ্যে দেন বা উপকরণ না। আমার আরেক উকিলের ঘটনা আছে আমার সাথে, আরে শুনাইলাম, বলে হুজুর এটা কি সম্ভব? হ্যাঁ, 2-3 বছরকে 5 বছর কষ্ট করতে হবে। আমার সাথে উকিলের ঘটনা ঘটছে, উকিল আমার কাছে বয়াত, আমি বলছি আমার কাছে বয়াত থাকতে হইলে তাহলে গলত কেস করতে পারবে না, যে কেস অপরাধের এটা করতে পারবে না, তাহলে আমার কাছে সম্পর্ক নাই। বলে হুজুর আমার তো সব যাইব, আমি বড় উকিল, হাজার হাজার মামলা, সব বাদ হয়ে যাবো। 190টা মামলা হইল মিথ্যা,
সেইটি করণ লাগে, সেদিক পয়সা বেশি পাওয়া যায়। আর যে সঠিক মামলা এত আশা করে আল্লাহ আমারে জিতাইব, এনে যে পরীক্ষার হল পয়সাতে কাজ হয়ে যায়। কিন্তু সে আমার সাথে খুব সুন্দর অদা করলো। ওনার বোধহয় 5 বছর গেছে, 5 বছর তার যা ছিল সব বিক্রি বুক্রি করে খায়া শেষ। কিন্তু সে ডাইটা রয়েছে। 5 বছর পরে তার অবস্থা উল্টে গেল। আদালত পারপাসে প্রসিদ্ধ হয়ে গেল অত্যন্ত খাঁটি উকিল। খাঁটি উকিল, মিথ্যার আশ্রয় নেয় না। জজেও জানতে পারলো যে খাঁটি, মিথ্যা কেস করে না। বাস, এরকম মানুষ নাই যে সৎ উকিল তালাশ করে, সব তার পিছনে ভিড়। আর সে যখন মুভমেন্ট করে জজ নিরাপদ হয়ে যায়। জজে বুঝে একটা কেস ঠিক, সে বিজয় হয়ে যায়। 2 বছরের মধ্যে স্পট বদলে গেল। এখন সে মামলা নেয়া কুলাইতে পারে না। সব মানুষ তার কাছে, সব মানুষ তার কাছে। এটা হক উকিল। আমরা সময়ের আগে ফল খাইতে চাই। দুনিয়াতেও ফল খাইলে গাছ লাগাইলে 6 মাস লাগে। তুমি যখন তখন ফল খাইতে দাও। 2 রাকাত নামাজ পড়ছো কিসের জন্য? চাকরির জন্য। কইলো হুজুর 2 দিন ধরে 2 রাকাত পড়ি, চাকরি তো পাই না। যাই হোক ভাইয়ারা, জ্ঞান তো আসলে কোরআনের মধ্যে। কোরআনের জ্ঞান যার নাই সে হইল মূর্খ। দুনিয়ার দৃষ্টিতে জ্ঞানী, আসলে জ্ঞানী না। সত্যিকারের এলেম কোরআনের মধ্যে, ওটা শিখেন, আপনার সন্তানকে শিখান। মাদ্রাসার ছেলেরা, তোমাদের ভিতরে একটা বড় দুঃখজনক অবস্থান দেখা যাচ্ছে। তোমরা বস্তু জ্ঞানকে প্রাধান্য দিতে যাচ্ছ। সরকারি সনদ পাবে, চাকরি করবে, পয়সা কামাই করবে, মন্ত্রী মিনিস্টার হবে, কেন জানি তোমাদের ভিতরে শয়তান এইটা ঢুকায় দিছে। মাদ্রাসার 80% ছেলে, আরো বেশির মধ্যে দুনিয়াধারী আসতেছে। জেনে রাখো, আমি কিছু না, তবু দেখতেছো আমি কত সম্মানে জীবন চালাইছি। এই ধরনের মাদ্রাসা কত হাজার হাজার বানাইছি। বৎসরে কোটি, শত শত কোটি খরচ হইতেছে। এই এলাকার মানুষ নিয়ে আমি আছি। গরিব এলাকা ছিল, কত বড় মাদ্রাসা, 70 বন চাল দৈনিক লাগে, 1.5 কোটি টাকা মাসে লাগে। 4 পয়সা কেউ কাছে চাই নাই। পৃথিবীর একজনে বলতে পারবে না যে মাহমুদ সাহেবের কাছে 1 টাকা পাই। একদিন আমার কাছে উনি টাকা চাইছে। আল্লাহ ভালো চালাইছে, যার মনে চায় দেয়, দিনের উদ্বুদ্ধ হয়ে দেয়। চাই না, চাপ করি না, চাপ দিতে নাই। আমার ভরসা আল্লাহর উপরে। আমি আল্লাহর দ্বীনের কাজ করি, উনি জানেন কিভাবে আমাকে চালাইবেন। এই বিশ্বাসটা কেন মুসলমানের মধ্যে আসে না? কেন ছাত্র তোমার মধ্যে নাই? কেন আসল জ্ঞানী তুমি বুঝো না? তুমি কেন মূর্খের পিছনে যাইতেছ? কেন তুমি মূর্খতাকে প্রাধান্যতা দিতেছ? তুমি মাইর খাবে ফিরলে, মনে রেখো, আল্লাহর জন্য করো, আল্লাহর জন্য আল্লাহর দ্বীন শিখো। সে তারটা বাদ দাও, নিজেরটা দেখো। মানুষকে নজির বানায়ও না, মানুষকে দলিল বানায়ও না।
আল্লাহকে, আল্লাহর রাসূলকে, কোরআন আর হাদিসকে দলিল বানাও। উনি বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ। দারুল দেওবন্দ কোটি কোটি টাকা খরচ হয়, আমার এখানে একই ঘটনা ঘটছে। দেওবন্দের ব্রিটিশের সরকার, কাফের সরকারকে জানানো হয়েছে দেওবন্দের কারণে ব্রিটিশের পার্লামেন্ট একদিন ভাঙতে বাধ্য হবে, ব্রিটিশকে দেশ ছাড়তে হবে। ওখানে জঙ্গির কারখানা, ওখানে ট্রেনিং চলছে, সৈনিক তৈরি হচ্ছে, এটা বন্ধ করেন। ব্রিটিশ সরকার সিআইডি বানিয়েছে, 10 দিনের সময় নিয়ে সিআইডি আছে। 7 দিনের দিনও সিআইডি যে কাসেম নানুদুবির সামনে বসছে, অথবা না রশিদ আহমদ গঙ্গোই সাহেবের সামনে বসছে, যে হুজুর সাফ কথা বলি, আমি সিআইডি, এখান থেকে খবর গেছে এখানে জঙ্গি পালে, রাষ্ট্রবিদ্রোহী দ্রোহিতা, এই জন্য সরকার সিআইডি হিসাবে 10 দিনের জন্য পাঠাইল। আমি এই 10 দিন দেখলাম, 7 দিন ছিলাম, আমি তেমন কিছু পাই নাই, কিন্তু আমি একটা জিনিস খুব আশ্চর্য, কি যে হাজার হাজার ছেলে উস্তাদ, এরা খাওয়া দাওয়া করতেছে, চলাফেরা করতেছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, এই টাকা আমদানির তরিকাটা বুঝলাম না। কোথা পয়সা আসে, কে দেয়? সরকার 4 পয়সা দেয় না, এই কোটি কোটি টাকা এখানে কোত্থেকে আসে, এইটাই শুধু আমার বুঝার বাকি। মাদ্রাসার বাকি সব বুঝছি, আমি রিপোর্ট লিখবো, কিন্তু এটা বুঝতেছি। হযরত তো বলছেন আমাদের আমদানি, কৃষকে যেরকম কৃষির মাধ্যমে করে, ব্যবসায়ী ব্যবসার মাধ্যমে করে, দোকানদার দোকানের মাধ্যমে করে, ইত্যাদি ইত্যাদি করে না, এটা অনেক ঠিক হয়েছে। জ্ঞান কারে কয়? আমরারও একটা আমদানি আছে, কি যে তাওয়াক্কুলের মাধ্যমে আমরা আমদানি করি। এরা কৃষির মাধ্যমে, এরা চাকরির মাধ্যমে, এরা ব্যবসার মাধ্যমে, আমরা তাওয়াক্কুলের মাধ্যমে। তাওয়াক্কুলের মাধ্যমে এটা কোন কৃষি, এটা বুঝে না। এটা আবার কি ফ্যাক্টরির নাম কইল, বুঝে না, যে বলবে এটাও শরম পায়। এত ব্রিটিশের জ্ঞানী মানুষই যেত কৃষির মাধ্যমে এটাও বুঝে, চাকরির মাধ্যমে এটাও বুঝলো, ব্যবসার মাধ্যমে এটাও বুঝলো, অনেক মাধ্যমে এটি বুঝতেছে। পরে লাস্টে আমরা তাওয়াক্কুলের মাধ্যমে। তাওয়াক্কুল কোন ব্যবসা? লজ্জা কিছু বলেও নাই, যে বুঝে নাই। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু হ্যাঁ, কিন্তু কিছুই বুঝে নাই। তাওয়াক্কুলের মাধ্যমে আছে, এইটা তো বুঝে নাই, কিন্তু হ্যাঁ সব দিয়ে হা হা করছে, এটাও হা করছে, কিন্তু তার মনে রয়ে গেছে এইটা এইটা ধরতে হবে, টাকা করতে হবে। আরো 3 দিন রইল, তারপরে আয়েশা বলে, হুজুর কি শুনলাম, কি জানলাম, কেন আসলাম? এখানে তো মসজিদের মাদ্রাসার ইটার থেকে আল্লাহ 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 বাইর হয়। এই তো পুরা মাদ্রাসার ভিতর কালার রসুল কালার রসুল কালার রসুলের সব পাগল। এটি আল্লাহ আল্লাহ রসুলের পাগলের দল এখানে থাকে। কিসের জঙ্গি? এখানে তো কোনো
জঙ্গি বলতে কিছু পাইলাম না, এদের শুধু আল্লাহর পাগল পাইলাম, রসুলের পাগল পাইলাম। হুজুর আমি রিপোর্ট দিচ্ছি, আর এই মাদ্রাসাকে জঙ্গি কেউ বলবে না। কিন্তু আমি একটা জিনিস আসলে বুঝি নাই, আপনার সাথে হা হা করে গেছি। কি? যে আপনাদের আমদানি যে তাওয়াক্কুলের মাধ্যমে, যে কোন ব্যবসা বলে, এটার নামই তাওয়াক্কুল, এটা আর কোনো ব্যাখ্যা নাই। এটা আপনি বুঝবার চেষ্টা করেন। তাওয়াক্কুল মাধ্যমে আমরা আমদানি করি, তাওয়াক্কুলের মাধ্যমে আমদানি করেন, এটার অর্থ কি? বলে আমি এর চেয়ে বেশি বুঝাইতে পারবো না। তাওয়াক্কুলের অর্থ হইল ওইখান থেকে আসে, আল্লাহ যারে পছন্দ করে ওখান থেকে আল্লাহ তার দিলে ঢালে সে আইসা দিয়া যায়। এইটার নাম হইল তাওয়াক্কুলি ব্যবসা। এই ব্যবসার মাধ্যমে আমি চলি, মাদ্রাসা চালাই। ব্রিটিশ তো যাওয়ার সময় তৎকালীন যুগে পকেটে 10,000 টাকা বের করে দিচ্ছে, এখনকার 10 লাখ। হযরত বলছেন मैं ये नहीं ले सकता, এটা আমি নেব না। তুমি তো আল্লাহরে মানো না, তোমার টাকা আমি নিতে পারি না। সে বলে আপনি যদি টাকাটা না নেন আমি খুব ব্যথা পাবো। হযরত বারবার অস্বীকার। আপনি যে আল্লাহকে মানেন, সে বলে নাই তার বান্দাকে কষ্ট না দিতে? হ্যাঁ বলছে। আমি কি তার বান্দা, এটা আপনি মানেন না? আমাকে ব্যথা দিবেন আপনি? আমার টাকা নেন। হযরত দিছে, নেহা বলছে যে দেখছেন, এই যে তাওয়াক্কুলি ব্যবসা, তাওয়াক্কুলি ব্যবসা, ওই উপরওয়ালা আপনার দিলে ঢাইনা দিছে, আমি নিবার চাই না, জবরদস্তি আপনি দেন। এই ব্যবসার নাম হইল তাওয়াক্কুলি ব্যবসা। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ফাহাসবুহুনি, যথেষ্ট, একটু অপেক্ষা করো, ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা, সময় মতে তোমার সবকিছু হবে। শুরু করছিলাম যে মেজবান, তোমরা মেহমানের কদর করো। ওই আয়াতের মধ্যে আসছে, হুজুর দেখলেন লোক এসে গেছে, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। এই সাহাবীরা, তোমরা বসে রইছো, তোমরা তো আমার নিজের মানুষ, সবসময় কাছে বসে থাকো। ওই যে লোক আসছে তাদের আগে আসতে দাও, তোমরা পিছাও 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 পিছাও। দেখছেন, তাফাসসাহু ফাফসাহু, জায়গা করো, তোমরা পিছাও। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ আখিরাতে তোমাদের কবরকে প্রশস্ত করে দিবেন। ওয়াইদা কিল লাহুম শুযু ফানশুযু, আর যখন বলে এখান থেকে উঠে চলে যাও, অন্য জায়গায় চলে যাও, ফানশুযু, তার কথা মাইনে ওখান থেকে চলে যাও। আবারে বাবা, এটা হলো আদব তোমার শেখের সাথে, এটা হলো আদব তোমার মুরব্বির সাথে। যে মুআদ্দাব হয়, আদব ওয়ালা হয়, সে আল্লাহর রহমত পায়। যে বেয়াদব হয়, মাহরুম গাস্ত আজ ফজলে রব। এরপরে যাইছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর।
বিশেষ করে আমি বলতেছি, আল্লাহ বলেন, তোমরা যারা এলেম শিক্ষা করো, যারা আলেম, যারা ছাত্র, তোমরা এই হুকুমকে অবশ্যই মানবে। নিজকে প্রাধান্যতা দিবে না, মেহমানকে প্রাধান্যতা দিবে। জায়গা ছেড়ে দাও, দিয়ে মেহমানকে জায়গা দাও। তুমি মেজবান, তুমি সরে যাও, তাহলে আল্লাহ তোমার এলেমের মধ্যে বরকত দিবে। আল্লাহ আমাদের আমলের তৌফিক দিবে। কঠিন কথা হয়ে গেছে, সময় বেশি গেছে, কি করবো? খেয়াল করে এসেছি যে একটা নামাজ না হইলো ফোনে দুইটা পড়াইল, কিন্তু গেছে গা 2টা বাচ্চা। কিন্তু আপনাদের দেখলে না আমার কথা শেষ হয় না। হ্যাঁ, কেন আমি মরে গেলে আসল বিচারটা তো এই এলাকা লই হইব। এই এলাকার মানুষে কি সাক্ষী দেয় মানে যে হুজুর আপনারা কিছুই বলে নেই? এখন তো দিতে পারতো না। ইনশাআল্লাহ এলাকার সব মানুষকে বলবে যে হুজুর আমাদের কষ্ট করে হইল তফসির শুনাইতেন, শুক্রবার শুনাইতেন, শুনাইতেন। বলবেন না আপনারা? আমার পক্ষে সাক্ষী দিবেন না আপনারা? মাশাআল্লাহ। এবার আপনারা দেশে সুনাম হয়ে গেছে, মেহমান খাওয়াইছে। আগামী বছর বাইরে বাইরে ব্যবস্থা নেবেন। রাজি আছেননি? হাত খুব কম উঠছে। আল্লাহু আকবার। এই শুক্রবারের পরে শুক্রবারে ইনশাআল্লাহ এখানে বয়ান হবে, কুরআন শরীফের খতম বুখারী হবে। আযান দাও, বিসমিল্লাহ, আখির দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন وهدانا إلى طريق مستقيم ومن علينا بالكتاب المبين الذي لا ريب فيه هدى للمتقين وأمرنا بما أمر به المرسلين بالصلاة والزكاة والصيام والحج، حج البيت الحرام والكعبة والطواف لها، وأمرنا بالأمر بالمعروف والنهي عن المنكر والصبر واليقين. لا إله إلا الله لا ضد له ولا ند له ولا شريك له، وهو الحنان المنان الجواد والكريم الرحيم والرحمن برحمته ومنه وكرمه وجوده بعث إلينا لهداية الناس جميعا إلى الناس كافة محمدا نبيا أميا بشيرا حبيب الورى خير البشر خاتم النبيين. اللهم فصل وسلم وبارك على سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم. أما بعد، يا إخواني من المسلمين، اقرأوا كتاب الله سبحانه وتعالى وعلموه المعاني واعتصموا بأحكامه واستمسكوا بسنة محمد صلى الله عليه وسلم في سائر شؤون الحياة الإنسانية، فإن الدنيا مقدمة للآخرة ومزرعة لها، فعلينا وعليكم جميعا تزرعوا زرعا يفيد في الآخرة، يفيد في الدنيا والآخرة، معتقدا إن الدنيا فاتية مقبلة مدبرة تقبل وتدبر، ومعتقدا بأن الآخرة هي الحيوة وهي باقية ثابتة لا زوال لها،
فلا بد من التهيؤ، فلا بد من خير الزاد وهو المشي إلى سبيل الرشاد، وهو التمسك بالله وكتابه وبمحمد صلى الله عليه وسلم ورسوله وأهل البيت والصحابة الذين كانوا أفضل هذه الأمة، أبرها قلوبا، أعمقها علما، أقلها تكلفا. مدحهم الله سبحانه في كلامه، ومدح النبي صلى الله عليه وسلم في حديثه. ويقول إذا سئل من هم أهل السنة والجماعة فقال ما أنا عليه وأصحابي. وقال العلماء ورثة الأنبياء إن الأنبياء لا يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذها أخذ بحظ وافر. أيها العلماء، أيها الفضلاء، أيها الطلاب، عليكم أن تتوكلوا على الله واجتنبوا عن سائر المعاصي من غير فرق بين الكبائر والصغائر. كونوا ربانيين، كونوا ربانيين وافهموا ماذا عليكم من المسؤوليات الدينية، وإنما خلقتم لها لا للدنيا، خلقتم للدعوة والإرشاد، خلقتم للآخرة، خلقتم هادين للأمة. أنتم ورثة الأنبياء، ولا بد فيكم من العصمة والتقوى وخوف وخشية الله والتوكل على الله. هذه أسباب قيمة باردة لوصلكم على مقام الإحسان والبقاء بعد الفناء. فأين أنتم توفقون؟ فأين أنتم تهرعون؟ إلى الدنيا، إلى متاع الغرور، وتتركون متاع السرور. انتبهوا واستيقظوا من قبور النيام وأخلصوا أعمالكم وحافظوا على صلواتكم واتقوا الله سبحانه وتعالى واسمعوا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال رسول الله صلى الله عليه وسلم إن الله ملائكته يصلون على النبي. قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقداهم علي. اللهم ارض عن جميع الصحابة رضوان الله عليهم أجمعين وعن جميع عساكر المسلمين في مختلف البلاد. اللهم ارحم على أمة محمد صلى الله عليه وسلم ولا سيما العلماء والطلباء وخواص المسلمين المخلصين المصلين في العالم إنك على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصفوف واعتدلوا واستووا.